এনে খারান এই বালা জোড়া বিক্রি করে আমার ছেলেকে আপনি আমার কাছে ফিরিয়ে দিন। একটি গরু কিনে এনে আমার ছেলের নামে আকিকা করো। রাবিয়া, তা হয় না। এই বালাজোড়া বিক্রি করলে কত টাকাই বা হবে? কেন স্বামী, গরু হবে না? না রাবিয়া, তবে তবে আমার ছেলের আকিকা হবে না। আমি কিচ্ছু শুনতে চাই না, আমি কিচ্ছু জানতে চাই না। আমার বুকের মালিক যদি আমার বুকে না থাকে তবে এই পৃথিবীতে আমার থাকার কোনো মানে হয় না। স্বামী, রাবিয়া, আপনি যে ভালো পারুন, যে প্রকারেই পারুন, আপনি আমার ছেলের নামে গরু কুরবানি করুন। স্বামী, আমিও তো তাই ভাবছি রাবিয়া। আমার ছেলের নামে আমি যদি আকিকা না করতে পারি তাহলে যে আমার ছেলে অমঙ্গল হবে। স্বামী, তুমি বলতে পারো রাবিয়া, এখন আমি কি করব? স্বামী, প্রয়োজন হলে আমি আমার সন্তানের জন্য রাবিয়া, নগরে নগরে গিয়ে পারবো না রাবিয়া। আমি জীবনে বহুত কষ্ট করেছি, তবুও আমি মানুষের কাছে হাত পেতে কোনোদিন দাঁড়াইনি। জানো রাবিয়া, আমাদের জন্য শিক্ষা না করিও ভিক্ষা। স্বামী, আমাদের নবীজি তো এ কথাও বলেছে, হে জীবন বাঁচাতে প্রয়োজনে ভিক্ষা তো দূরের কথা, চুরি করা হচ্ছে যাই যাচ্ছে। তাই বলছিলাম কি, আমার একমাত্র ছেলের জন্য, আমার নয়নের মনির জন্য আমরা না হয় ওই নগরে নগরে গিয়ে ভিক্ষে করব। স্বামী, আপনি আপনি আর অমত করবেন না স্বামী, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি স্বামী, আপনি আমার বুকের মানিককে আমার বুকে রাখুন। আপনি আমার একটি কথা শুনুন স্বামী। ঠিক আছে রাবিয়া, আমার ছেলের মঙ্গলের জন্য প্রয়োজন হলে আমি মানুষের দ্বারে হাত পেতে দাঁড়াবো, তবু আমার ছেলেকে আমাদেরকে বাঁচাতে হবে। চলো রাবিয়া, ওই তো সামনে একটি গ্রাম দেখা যাচ্ছে, ওখানে গিয়ে আমরা মানুষের কাছে ধারে ধারে ভিক্ষে করব। দেখি মানুষ আমাদেরকে যদি কিছু ভিক্ষা দেয়, সেই টাকা দিয়ে আমি আমার ছেলের নামে আকিকা করব। তাই চলুন স্বামী, তাই চলুন। রাবিয়া, ও নগরবাসী, আজ আমরা অনেক বিপদে পড়েছি, তা তো তোমাদের কাছে আমি হাত পেতে দাঁড়াতে এসেছি। তোমরা আমাকে যে যা পারো তাই দিয়ে সাহায্য করো। তোমাদের সাহায্য পেলে আমি আমার সন্তানকে হয়তো বাঁচাতে পারবো। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা
রাবিয়া, দেখো এই নগরবাসী আমাদেরকে কত টাকা দিয়েছে। এই টাকাগুলো দিয়ে একটা গরু কিনবো, আর ওই আল্লাহ তাআলার আদেশ মতে আমার ছেলের নামে আকিকা দেব। রাবিয়া, হ্যাঁ স্বামী, এবার চলো রাবিয়া, আমরা গৃহে ফিরে যাই। চলুন স্বামী, চলো রাবিয়া। চলো চলো রাবিয়া, ও হে স্বামী চলুন মরজি তাহলে কহ প্রাণে স্বামী স্বামী গোয়া আজ বেশ হরে গো আমরা মসজিদ কোথায় পাহাব গো রাবিয়া, স্বামী স্বামী গোয়া মসজিদ কোথায় পাহাব গো প্রাণে স্বামী স্বামী গোয়া। চলো রাবিয়া, আমরা কারো কাছে জিজ্ঞাসা করে মরছিলের সন্ধান খুঁজে পাবো। হলো। মন্ত্রী মহাশয়, বলুন মহারাজ। সেনাপতি সাহেব, বলুন মহারাজ। রাজ্যের প্রজারা কি ঠিক মতো রাজকর দিচ্ছে? হ্যাঁ মহারাজ, আপনাকে সবাই যে কর দিচ্ছে, কিন্তু ওই পশ্চিম পরগনার প্রজারা যে রাজকর দিচ্ছে না। একই বলছেন মন্ত্রী মহাশয়? রাজ্যের প্রজারা যদি রাজকর না দেয়, তাহলে যে রাজভাণ্ডার আমার শূন্য হয়ে যাবে। এই রাজ্য পরিচালনা করতে আমার পক্ষে অসম্ভব হয়ে উঠবে। তাই তো আগামী 7 দিনের মধ্যে আপনি যেমন করে হোক রাজকর রাজভাণ্ডারে জমা দিতে হবে। আর শুনুন সেনাপতি সাহেব, বলুন মহারাজ। আপনি চলে যাবেন পশ্চিম পরগনায়। সেখানে গিয়ে চাষের বাচ্চাদেরকে জানিয়ে দেবেন আগামী 7 দিনের মধ্যে রাজকর যদি না দেয়, তাহলে তাদেরকে পিটিয়ে চামড়া তুলে নেবেন। হ্যাঁ মহারাজ, আমি তাই করব। চলে আয় ফিরিঙ্গে। গিরিঙ্গি নাও দূর, খালি কয়
গিরিঙ্গি মন থাকে না খাচ্ছে গোর গোর দিদি আমি তোমাকে সারা রাজপ্রাসাদ খুঁজে বেড়াচ্ছি। কেন দিদি আমাকে খুঁজছেন কেন দিদি? গোর তুমি তুমি রাজ্যের রাজাই হয়েছো, কিন্তু এই রাজ্যের কোথায় কি হচ্ছে তুমি তুমি কিন্তু কোনোই খোঁজ খবর রাখছো না। দিদি আপনি হচ্ছেন মহাজ্ঞানী দিদি, আপনি না বললে আমি কেমন করে জানবো দিদি? তুমি কি জানো গোর, আমাদের এই রাজ্যে আমি মুসলমানের নাম শুনে তিন দিন উপোস থাকতে হয়। আর সেই রাজ্যে কেমন করে মুসলমান এই মুসলমানগুলো প্রবেশ করলো? তোমার এতগুলো সৈন্য পাহারাও থাকতে আমাদের এই রাজ্যে ওই মুসলিম প্রবেশ করেছে। একে বলছেন হ্যাঁ, দিদি? রাজ্যে মুসলমান প্রবেশ করেছে? মন্ত্রী মহাশয় বলুন মহারাজ। তাহলে কি আমাদের সৈন্যরা পাহারার নাম করে বিশ্রাম নিচ্ছে? না মহারাজ, আমাদের শরীরটা ঠিক পথায় পাহারা দিচ্ছে। তাহলে বলুন আমাদের রাজ্যে কেমন করে মুসলমান প্রবেশ করলো? মহারাজ, আমি তো ওই সেনাপতিকে দায়িত্ব দিয়েছিলাম, সেনাপতি বলতে পারবে আমাদের রাজ্যে কেমন করে মুসলমান প্রবেশ করলো। কোথায় সেনাপতি? আমাকে কিসের জন্য স্মরণ করেছেন মহারাজ? শুনুন সেনাপতি সাহেব, আমি আপনাকে বলেছিলাম এই রাজ্যে যেন কোন মুসলমান প্রবেশ করতে না পারে। মুসলমান কেমন করে প্রবেশ করলো? শুধু প্রবেশই করেনি, ওরা ওরা আমার রাজ্যের পবিত্র নষ্ট করেছে। সে সে আমার এই রাজ্যে গো হত্যা করেছে। শুধু তাই নয়, আমি আমি ধ্যান করে জানতে পারলাম আমার দিনে যে মৃত্যুর প্রূপ রয়েছে অবশেষে নষ্ট করে ফেলেছে। একই বলছেন? এখন এখন আমাদের উপায় কি দিদি? শোনো গোর, তুমি এই মুহূর্তে একটা লোক এনে তুমি হত্যা করো, তারপর ওই কুণ্ডুক থেকে জল এনে তার গায়ে তুমি ছিটিয়ে দিয়ে দেখো সে পুনরায় জীবিত হতে পারে কিনা। বেশ, আমি তাই করছি দিদি। সেনাপতি সাহেব, একজন প্রজাকে ধরে এনে দরবারে হাজির করুন। বেশ, আমি তাই করছি। মহারাজ, এই তো আমি প্রজাকে ধরে নিয়ে এসেছি। সেনাপতি সাহেব, এই মুহূর্তে এই লোকটাকে আপনি হত্যা করুন। বেশ, আমি তাই করছি। এই গ্লাস আমি রেডো, ওই কূপে থেকে গ্লাস জল এনে দে। আমি জল এসেছি, জল তো লাগবো জানি, আমি কেন না জানি। এই যে নেন 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 নেন। শোনো গোর, এই জল এই মৃতদেহের পরে তুমি ছিটিয়ে দাও। হ্যাঁ দিদি, আমি তাই দিচ্ছি।
মৃত লোক তো জীবিত হলো না। নিশ্চয় নিশ্চয় ওই কূপের ভিতর মাংস ফেলা হয়েছে। দিদি, কার এত বড় সাহস আমার রাজ্যে এসে গো হত্যা করে আমার কূপের মধ্যে ফেলে দিচ্ছে? দিদি, আমার কূপ নষ্ট হয়ে গেছে দিদি। মন্ত্রী মশাই, যেমন করে হোক সেই শয়তান মুসলিমদেরকে খুঁজে বের করে এই দরবারে হাজির করো। বেশ, আমরা তাই করবো মহারাজ। সেনাপতি, সেনাপতি সাহেব, আপনার যেমন করে হোক ওই মুসলিমকে ধরে এনে এই দরবারে হাজির করবে। হ্যাঁ মহারাজ, আমি আপনাকে কথা দিচ্ছি, যেমন করেই হোক, যেভাবেই হোক, যেখান থেকেই হোক, ওই মুসলিমকে জিতি জীবিত ধরে এই রাজদরবারে হাজির করবো। চলে আয়, ফিরিঙ্গি। আচ্ছা আচ্ছা, আমি তো যাবই। ধরা আপনাকে তো খালি আমার কোনো অবস্থা ওখানে আপনি আপনি কোনো চিন্তা করবেন না দিদি। আমি সেনাপতিকে পাঠিয়েছি, যেখান থেকেই পারুক না কেন সেই মুসলিমকে ধরে এনে আপনার আপনার পায়ের নিচে তাদেরকে গোর, কথাটা যেন তাই হয়, তা না হলে যে তোমার তোমার অনেক বিপদ আছে, বিপদ আছে। মন্ত্রী মহাশয়, যেভাবেই হোক এই মুসলিমদেরকে রাজ্য থেকে খুঁজে বের করে তাদেরকে এই রাজদরবারে যেভাবেই হোক হাজির করতে হবে। তাই হবে। মন্ত্রী মহাশয়, চিতারাম, 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 চিটাগাং। হায় হায়, আমার গিন্নিকটা কই গেল? আরে ও গিন্নি, গিন্নি কোনছে ভাইরা, বেলা কি কম হয়েছে? এইদিকে আমার পেটে নাই কিছুই, দূর দৌড়াইবার লাগছে। ও গিন্নি, আরে এদিকে হের পেটে কিছু নাই, সেই চিন্তায় মরতাছে, কিন্তু এদিকে যে আমার পেটে কিছু নাই। এটা, দেখছেন ভাইরা? হ্যাঁ? এই এই আরে এই রিকশে, বলি এই সারাদিন কোথায় গিয়ে আছিলে বলে দেখি? আমি যে এখানেই থাকি না কেন, কেন তোমারে কি রান্নার জন্য কিছু দিয়া যায় নাই? কি দিয়ে গেছো? কেন ওই গত সপ্তাহে যে 2 সের আটা আর 1 সের চাল দিয়ে গেছিলাম। আরে হেই গত সপ্তাহে ভাই 1 কেজি চাল দিছিল, এই মরার ঘরে মরা তারা বড় 3 পা খেয়ে হেলাইছে, থাকে হবে আর 1 পা, তাহলে এই 1 পা চাল নিয়ে হেই সপ্তাহে নিয়েছি। এই যে না খাইতে খাইতে আমি যে একবার হুয়াইয়া গেলাম, সেটা দেখবো কেরা? ভাই ভাই, আমার দেহটা দেখেন আর আমার গিন্নির দেহটা দেখেন। এই আমি খাইবে হাসা কথা কইলেও দুষ। রাম রাম, কৃষ্ণ কৃষ্ণ। আহারে, কতদিন পর তুমি হরে কৃষ্ণ এই এই যে হরে কৃষ্ণ করতেছো ঠিক আছে, কিন্তু তুমি যে আমার বিয়ে করলা, দুঃখে ঠেলায় আর বাসি না। আর আমার কি কতটা বছর হয়েছে বিয়ে করছো? খারাপ কই না নেই। গুণ ও কাকা, কয় বছর হয়েছে গো?
35 বছর আটা না এই 35 বছরের বিয়ে করছে গো নানা। জানো না গো দাদা, এ দুঃখের কথা কই মুখি আমার মিলছে বিয়ে করে এখন তোর পয় পোলা পারি কিছু দিয়া পারলো না। রাম 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 ভাই কি কম কও, এই যে এত বড় বাড়ি হান, এই বাড়ির মধ্যে এই যে আমার ঘট শোনা মোনা আমার বেরির বাচ্চা আগে দি এ আছে আর আমি আছি। এর বাবা কর্ম তো কে ডই নাই, আমারও যে মা কয়ে ডাক দিল তাও কেউ নাই। তাই কইছিলাম মিশে যদি তুমি একবার আমার মা কয়ে ডাক দিতে গো। কৃষ্ণ কৃষ্ণ বলে অলক্ষণী প্রণাম হরি কে কে কি হলো? কই হ্যাঁ এই কথা মানছে তুমি ব্রাহ্মণ মানুষ, মানুষের সামনে এই কথা কোয়া যাবে না, আস্তে করে কও। তাহলে কইব ব্রাহ্মণ আজকে না বাড়ির গিন্নিরে না মা কয়ে ডাক দিছে। কবার হরি কি একটা শর্ত আছে বলো বলো, একটা কেন তুমি হাজারটা যদি বলো তবু আমি করব, কিন্তু মা বলতে হবে। গিন্নি গো কি গো? দেখো কাটা খালি চুলি ফাঁকছে কিন্তু বয়স কিন্তু হয় নাই। আহারে আমার মনে হচ্ছে একটু রং ডং চাই। আহারে যদি তুমি আমারে হ্যাঁ গান গাইয়া হ্যাঁ নাইচা হ্যাঁ খুশি করবার পারো ও বাবা তাইলেই নে হ্যাঁ তোমারে ডাইরেক্ট কানে কানে কও। আস্তে কইরা কি কমুনি কি কইবে? ওই যে হইডা হেডা কি? ওই যে কইবার কইলা এই যে তুই যদি হ্যাঁ আমার মনটার একটু জুড়াই দাও তাহলে আমিও না তোমার একেবারে নে। এদিকে আসো আসো। মারবা না তো আরে না আচ্ছা এদিকে আসো, আমি তোমার একেবারে এই যে পায়ের তলা থেকে গিরাই থেকে মানজাই থেকে একবারে উপরে থেকে পুরাটা ঠান্ডা করে দিব। বুঝছি বুঝছি কেমন আবার কথা, তাই না ভাই? পুনরায় স্নান করতে হবে। হ্যাঁ ও, না কিছু না কেন তো এই বুঝছি তুমি যে কি পদের মানুষ হ্যাঁ আমার বুঝার বাদ নাই, তাই না গো দাদা? হ্যাঁ বুঝতে তো দেওয়ার লাগে। হ্যাঁ তুমি তাহলে সত্যি আমার আইবা? সত্যি অসত্যি এদিকে শোনা না জড়াই আইস বন্ধু মোর কাছে তোমার সাথে কোথায় আছে হোনায় আমারে। আইস বন্ধু বৈশ কাছে তোমার সাথে কোথায় আছে হোনায় আমারে।
এসো হে বন্ধু বুকেতে। তোমায় আমি মালা দিলাম, দাও না বন্ধু গলেতে, আমায় বলো ভালোবাসি। এই সুগন্ধি বৈশে কাছে, তোমার সাথে কোথায় আছে, ভুলো না আমায়। এই তোমার লাঠি নাও, লাঠি। ব্রাহ্মণ মানুষ, হ্যাঁ ঠাকুর সাদা সিধা, তাই না গো ভাই? তার ভিতরে কিনে এত ওই যে কুরুত করে খালি ডাইকে ওঠে। এ বাবন, আরে কি বলবো বলো? না কমো, এবার তুমি কি আমি কি? এই যে আসো, তুমি কি ভুলে গেলা? কোনটা ওই যে কি? তুমি আমার কি জানি কইবা জানি, কও না গো। এই, কি হয়েছে? এতগুলো মানুষের সামনে কি আর বলা যায়? বলা যাইব না? না। তাহলে এই, আহ? এই হনো বামন, কি? আমি কিন্তু আর তোমার বাড়িতে থাকব না। কে? এই মুহূর্তে আমি আমার নানা হাতে যাই, তারপর পাপ হবে, পাপ অমঙ্গল। ও দাদা তুমি আসো, আবার নিয়ে যাও, আসো। আরো শোনো আসো। বামুন্নি, শোনো শোনো। ও দাদা আর রাগ করে না, আসো আসো খারাও, তুমি বামুন্নি। খারাও। আয় আয় রে, খাইছে রে, আমার বামুন্নি নিয়ে গেল গা। দেখছো রে, দেখছো? আরে ও শোনো। বাবা রে, ও বাবা, বাবা আমি শেষ, আমি দর্শন জানো না। আরে শোনো গিন্নি, রাগ করছো কেন? তুমি যখন আশা করেইছ, আমি তা অবশ্যই বলবো। সত্যি তুমি আমার সঙ্গে ঘরে চলো, তারপরে বলবো। তাহলে হলো, তুমি যদি এখানে কও তোমার জন্য কি রাখছি আরো জানো? সেটা তুমি জীবন চাই দাও নাই। ওরে বাপ রে বাপ। কও, একটু কও, কই হ্যালো, আমি তো তুই চোখ বুঝে কও। না, চলো আমার সঙ্গে। এতগুলো লোকের সামনে বলা যাবে না, আছে পাপ হবি। ঠিক আছে, এবার আমি বুঝি আমার দাদার হাতে যাব। কোন দিন না, না। কোন দিন? না, দাদা ওই যে, ও দাদা, ওই যায় বলো। আইসো দাদা আমার সাথে, তোমায় নিয়ে বাড়ি যাবো, তুমি দাদা আসো না। মুসলমান মুসলমান মুসলমান, এই রাজ্যে নাকি মুসলমান প্রবেশ করেছে? তাই তো, মুসলমানের নাম শুনলে আমাদের 3 দিন উপোস থাকতে হয়। আমি বেশি বেশি খাই পারি। যেমন করেই হোক ওই মুসলমানদেরকে খুঁজে বের করে ওদেরকে আমি চাপিয়ে আমারও দিয়েন, আমি আগে পিটিয়ে আনমু। ফিরিঙ্গি! আমি কিরিঙ্গিরা হুজুর, ও হুজুর, হুজুর। ওই মুসলমানকে ওই খুঁজতে খুঁজতে আমার যে গলাটা বড় তৃষ্ণায় শুকিয়ে গেছে। হ্যাঁ হুজুর, তার বলতে হবে না। তাইলে আমি যে এই সঙ্গে করে নিয়ে এসেছি হুজুর। আমি জানি ফিরিঙ্গি, হুজুর বারবার কালে আপনি আমার কিরিঙ্গি কর, আপনার মনে থাকে না
হুজুর হুজুরের মনে থাকে না, আমার নাম তো ফিরিঙ্গি না, আমার নাম হচ্ছে শ্রী শ্রী ফিরিঙ্গি। ও যাই হোক, আচ্ছা, আমি মাঝে মাঝে ভুলে যাই তো, তাই তোকে ফিরিঙ্গি বলে ডাকি। আপনার আমি ওষুধ খাওয়া উনি। শোন গিরিঙ্গি, এই মুহূর্তে তুই একটা ব্রাহ্মণকে ডেকে নিয়ে আয়। ওই ব্রাহ্মণ গণনা করে বলতে পারবে ওই মুসলমান কোথায় আছে। হুজুর, আপনার যে মাথা গো, আপনি কেমনে এই বুদ্ধি বাই করলেন হুজুর? তাহলে চলুন, আমি আমি হুজুর ব্রাহ্মণের বাড়ি চিনি, আমি এক্ষুনি ব্রাহ্মণকে নিয়ে আসবো, ঠিক আছে না দাদা? ততক্ষণে আপনি ওই বট বৃক্ষর নিচে বসে একটু বিশ্রাম নেবেন। বেশ, তাই তুই চলে আয় আমার সঙ্গে। আচ্ছা চলুন। খালি হুদাহুদি মদ্রানি, খালি হুদাহুদি মদ্রানি। হরি বলো, হরি বলো, হরি বলো, হরি হরি। কি যে করি, কোথাও কাজ কাম নাই। এইদিকে আমার ওই ঘরের গিন্নি আবার বলছে চাল নাই, ডাল নাই, মেকআপ নাই, লিপস্টিক নাই। আমার হয়েছে যত জ্বালা। বলেন তো কাকুরা, এখন আমি কি করি? এই গত বছর ভাদ্র মাসে আধা কেজি চাল আর এক পা ডাল দিছি। এই হারামজাদি গিন্নি কয় সে চাল ডাল নাকি ফুরে গেছে। এখন আমি কি যে করি, আর এদিকে কোনো কাজ কামও পাচ্ছি না। এই ব্রাহ্মণ ঠাকুর কি বাড়ি আছো? ব্রাহ্মণ ঠাকুর, কেডা আমাকে ব্রাহ্মণ ব্রাহ্মণ বলে ডাকছো? ব্রাহ্মণ ঠাকুর কি বাড়ি আছে? ও আসুন আসুন, ভিতরে আসুন, আচ্ছা আসন গ্রহণ করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বসতে আসি। তা কি মনে করে এসেছো এই ব্রাহ্মণের কাছে? আমি এসেছি, আমাদের হুজুর আপনাকে আমার সঙ্গে যেতে বলেছে। আচ্ছা, কেন যেতে বলেছে? আর তা গেলেই বুঝতে পারবে। আপনার কাছ তো একটাই, হ্যাঁ, নম নম কাশ্য এগুলি কইয়া গণনা করবেন, গণনা করা। এছাড়া আর কি করবেন আপনি, তাই না? কামলা তো আমার দিবার পারি না। লোকের তরফে এত করে যুদ্ধ করা হারবেন ওই না। যা, ওই যা, ওইটা ভিতরে থন। আচ্ছা, এই গণনা করে দিলে আমাকে। আর জল বসে, আমার হুজুরের কি কিছু কম আছে নি? না, হ্যাঁ? গরিব বড় লোকে না, গরিব মাসির ঠকায়। আরে আমি কইয়া চাইলে না ধরে দেও মনি। তাহলে ঠিক আছে, আচ্ছা চলেন। তুমি তুমি যাও, আসেন, আসেন। আমি আমার পাজিপুতি নিয়ে আসি। এই ব্রাহ্মণ, আগে যান যান, এই তাইতেছি যান। ব্রাহ্মণ ঠাকুর গিরিঙ্গিকে পাঠানো হলো ব্রাহ্মণ ঠাকুরকে জানার ডাকার জন্য, কিন্তু ব্রাহ্মণ ঠাকুরকে নিয়ে যে এখনো আসছে না, আমি যার কিছুই বুঝতে পারছি না। এই তো আমি এসে গেছি হুজুর, আমি এসে গেছি। এই ব্রাহ্মণ ঠাকুরকে আমার সঙ্গে নিয়ে আসছি। নমস্কার সেনাপতি মহাশয়, নমস্কার। আগে আমাকে কিসের জন্য ডেকেছেন? তাহলে শোনো ব্রাহ্মণ, হ্যাঁ বলেন। আমাদের রাজ্যে মুসলমান প্রবেশ করেছে। মুসলমান প্রবেশ করছে মানে? তুমি গণনা করে দেখবে ওই মুসলমান দুটি কোথায় আছে। হ্যাঁ? হে, 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 হে। আমার কাছে তো এটা ব্যাপারই না, আর গণনা করা হইলো আমার কাজ। তাহলে সেনাপতি মহাশয়, আপনি একটু অপেক্ষা করেন, আমি আমার পাজিপুতি ঘেটে দেখি কোথায় আছে ওরা। কিন্তু একটা কথা মনে রাখবেন,
বকশিসটা কিন্তু এই ব্রাহ্মণ চুপ কর ব্রাহ্মণ। আচ্ছা তো চাপেন, জাগা নাকবো। আইটার গণক, কথাই বড় টনক, কাজে কামে নরে সরে, গুতাগুতি সার করে। দেব দেব মহাদেব, আইদেব লরিয়া, সিংহের মুখে চড়িয়া, সত্য কথা কইয়া যা, যদি কবি মিথ্যা কথা তাইলে খাবি কার্তিক গণেশের মাথা। পেয়ে গেছি সেনাপতি বলো মহাশয়। ব্রাহ্মণ কি পেয়েছ? ওই গভীর অরণ্যের মাঝে একটা পুষ্কুমি আছে, সেই পুষ্কুমির উত্তর ধারে একটা সুপ্রির মতো ডেরা আছে, সেখানেই বাসা বেঁধেছে মুসলমান দম্পতি। প্রবেশ করেছে সেখানে। হ্যাঁ হুজুর, তাহলে এবার আমার বকশিসটা। ব্রাহ্মণ! আরে বাবা, হুজুর আমার বকশিসের প্রয়োজন এই নাই। বেটা, এই এবার তাহলে আমি যাই। এতদিন চাকরি করে বকশিস পাই না, ও বকশিস নিব। আমার সাদ নামি দিল, আশা না ফুরিল, বাসা করে আমি সকল ভুরায় যাইব। ফিরিঙ্গি, বলুন হুজুর। তুই আমার সঙ্গে চলে আয়। হ্যাঁ, আজ ওই শ্রী হত্যা গহীন মনে ওই মুসলিমকে ধরে নে। ওই রাজদরবারে একবারে। চলে আয় আচ্ছা, ফিরিঙ্গি। ঠিক আছে। তারপরে তো আমার তো ওই বই আজকে করে দিলাম। হ্যালো হ্যালো, হক্কি লাইলা লাইলা ইল্লাল্লাহ 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 লাইলা ইল্লাল্লাহ। বন্ধু জাহান আলী ভাগিনী পরাণ, এই সুন্দর এই পৃথিবীতে কেন আমার পাকে পড়ুয়ার দেখার পাঠিয়েছে তা কি তোমরা বলতে পারো? বলুন ভাগিনী পরাণ, এই সুন্দর এই পৃথিবীতে আমার এই পাকে পড়ুয়ার দেখার পাঠিয়েছে শুধু তার এবাদতি করার জন্য। পরাণ ভাগিনী, হ্যাঁ মামা, ঠিকই বলেছেন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন শুধু তার ইবাদত বন্দেগিরি করার হ্যাঁ জন্য। ভাগিনী, শোনো ভাগিনী পরাণ, বলুন। আমরা এই পৃথিবীতে এসে ওই ইসলামের কোনো কাজই করতে পারলাম না। আমাদের এমন কোথাও যেতে হবে যেখানে কোনো মুসলমান নেই, সেখানে গেলে ইসলামের দাওয়াত আমরা দিতে পারবো। আপনি ঠিকই বলেছেন মামা। মামা, আমি আপনার অনুমতি পেলে আমি আপনার হয়ে কাজ করতাম। বন্ধু, আপনি আমাকে দোয়া করবেন আমি যেন আপনার কথা মতন ইসলাম প্রচার করতে পারি। আপনাদের কথাগুলো শুনে আমাকে যে এত আনন্দিত করে চলেছে তা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আপনাদের ওই আল্লাহ তাআলার প্রতি এত যে ভক্তি আছে তা আমার আগে জানা ছিল না। না মানে
আল্লাহ তাআলার প্রতি কতখানি যে ভক্তি করতে পারি, যেটুকুই পারি আপনার তুলনায় অতি নগণ্য। আপনি যদি আমাদেরকে আপনার সঙ্গে রাখেন তাহলে আমরা ধন্য বন্ধু।